আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 135 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখেছি। এবার আমরা 36 নং আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনি যদি ভিডিওটি নাও দেখে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, তারপরও আপনার কাছে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قولوا آمنا। দেখুন কফ যা ওয়াওকে ধরবে, ওয়ার উপরে জজম রয়েছে, আর আমরা জানি জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। তাহলে আমরা বলবো কফ পেশ কু, এক আলিফ টান। পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো, তাহলে বলবো কু। লামাও পেশ লু, এখানেও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও রয়েছে, এখানে আমরা এক আলিফ টেনে পড়বো। কিন্তু এই এফ কালিফের জায়গায় আমরা আবার তিন আলিফ টেনে পড়বো, কারণ যদি মাদের হরফের ওপরে চিকন চিহ্ন, এটাকে বলা মাদের হরফ, অর্থাৎ মাদে তবাই, যদি তার উপরে যদি চিকন চিহ্ন থাকে, বামে যদি লম্বা হামজা থাকে, সেক্ষেত্রে আমরা সেই হরফটাকে তিন আলিফ টেনে পড়বো। একে বলে মধ্যে মুনফাসিল। এই নামগুলো একটু মনে রাখবেন। তাহলে বলবো কুলু কুলু। হামজা খারা জবর আ, এক আলিফ টান। খারা জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মিম যা নুনকে ধরে মিম নুন জবর মান। দেখুন এখানে গুণনা করলাম, কারণ নুনের তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে আমরা গুণনা করব মান, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। তাহলে বলবো কুলু আমান্না কুলু আমান্না। বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লা, হাজের হি, বিল্লাহি। লামের পর তাজে রয়েছে, তাজে হব দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে বলবো বিল্লাহি কুলু আমান্না বিল্লাহি। ওয়াজর ওয়া, মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল। দেখুন হরফের উপর মোটা চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, তাহলে তিন আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া মা, হামজা নুন পেশ উং, ইকফা, নাকের ভিতরে লুকায় গুণনা করে পড়তে হবে। আমি সহজ পদ্ধতি শিখে দিই, সেটা হলো যদি নুন সাকিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, এই ছয় হরফের কোনো একটি হরফ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নাকের ভিতরে লুকায় গুণনা করবো অনেশ্বর দিয়ে। দেখুন এখানে ছয় হরফের কোনো একটা হরফ আছে, হামজা হা, আইন হা, গইন খ আছে, নাই, কোনো একটা হরফ নাই এই ছয় হরফের। সেক্ষেত্রে যা রয়েছে দেখে আমরা এখানে কী করবো, নুনটাকে কী করবো, নাকের ভিতরে লুকায় গুণনা করবো। বলবো উং ওয়ামা উং, জাজে জি লাম জাউল্লা, ওয়ামা উং জিলা। হামজাদের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, লাম যাই একে দেবে ইলাই, নুন আলিফ জবর না, জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ইলাইনা। ওয়ামা উং জিলা ইলাইনা, ওয়ামা উং জিলা ইলাইনা। ওয়াজর ওয়া, মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে। ওয়ামা, তিন আলিফ, হামজা নুন পেশ উং, ওই একই কথায় গুণনা করবো। উং জাজে জি লাম জবল্লা, উং জিলা। ওয়ামা উং জিলা, হামজাদের ই, লাম ইয়া খারা জবল্লা, মধ্যে মুনফাসিল। দেখেন মধ্যে হরকতের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, তিন আলিফ টান। ইলা, হামজা বাজের ইবে ধাক্কা দিয়ে পড়তে হবে, বাটা কলকলা হরফ। তাহলে ইবে, র খারা জবর র, হা খারাজের হি। যেখানে খারা জবর খারাজের থাকবে সেখানে আমরা এক আলিফকে টেনে পড়বো। তাহলে বলবো র হি, এক আলিফ করে। ইবা র হি, মিম জবর মা, ইবা র হি মা। ওয়ামা উং জিলা ইলা ইব্রাহিমা, ওয়ামা উং জিলা ইলা ইব্রাহিমা। ওয়াজর ওয়া, হামজা সিনজার ইস, ইস, সিনের উপর জজম রয়েছে, জজমওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে ওয়া ইস, মিম খারা জবর মা, এক আলিফ টান, খারা জবর ওয়া ইস মা, আইন যাই একে ধরবে, আইনিয়া জেরে ই। আবার এখানে এক আলিফ টেনে পড়বো, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, যদি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়া ইসমাঈ, লাম জবল্লা, ওয়া ইসমাঈলা,
ওয়া ইসমাঈলা ওয়া জবর ওয়া হামজা সিনজার ইস ওয়া ইসহা খারা জবর হা ওয়া ইসহা কফ জবর ক ওয়া ইসহাক ওয়া ইসহাক হ্যা বাতাস ছেড়ে দিয়ে হ্যা হ্যা তাহলে বলবো ওয়া ইসহাক ক শব্দ হবে ওয়া ইসমাঈলা আইন চাপ দিয়ে পড়তে হবে ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া জবর ওয়া ইয়া আইন জবর ইয়া চাপ দিয়ে পড়তে হবে ইয়া ওয়া ইয়া কফ পেশ কু পেশের বাম জজমুল ওয়াও এক আলিফ টান ওয়া ইয়াকুবা জবর বা ওয়া ইয়াকুবা ওয়া ইয়াকুবা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ওয়াউজাল আমকে ধরবে ওয়াউলাম জবর ওয়াল দেখুন আলিফের উপর কিচ্ছু নেই এই জন্য ওয়াউজাল আমকে ধরবে ওয়াউলাম জবর ওয়াল লামের জজম রয়েছে হামজা যা সিনকে ধরবে সিনের জজম রয়েছে হামজা সিন জবর আস ওয়াল আস বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়া আস বা ওয়াল আস বা তজেতি ওয়াল আস বা তে ওয়াল আস বা তে ওয়াজর ওয়া মিম আলি জবর মা মধ্যে মুনফাসিল দেখুন মধ্যে হরফের পরে চিকন চিহ্ন রয়েছে এইখানে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন লাইন টেনে পড়বো মধ্যে মুনফাসিল ওয়া মা হামজা পেশ উ হামজা ওয়াওকে ধরে জজম রয়েছে উ এক আলিফ টান পেশে বামে জজম ওয়াও তাজে তি দেখুন উপরে যেটা রয়েছে একটা তবে দুই নোক্তা রয়েছে এটা তা আর এটা হলো ইয়া তো চেনে নি আপনারা তাহলে তাজে তি উপরে যেটা থাকবে তার নিচে যেটা রয়েছে এটা হলো তার নিচে রয়েছে জের আর উপরে যেটা রয়েছে এটা হলো ইয়ার উপরে রয়েছে তাহলে হামজা পেশ উ তাজে তি ইয়া জবর ইয়া উ তিয়া ওয়ামা উ তিয়া ওয়ামা উ তিয়া মিম পেশ মু পেশের বাম জজমরা ওয়াও এক আলিফ টান মু সিনিয়া খারা যাব সা মুসা মুসা এটাও এক আলিফ টান এখানেও এক আলিফ টান ওয়ামা উতিয়া মুসা ওয়াল আসবাতি ওয়ামা উতিয়া মুসা ওয়াজর ওয়া আইন ইয়াজের ই জেরে বাম জজমলা ইয়া এক আলিফ টান ওয়া ই সিনিয়া খারা যাব সা যেখানে খারা যাব সেখানে এক আলিফ টান ওয়া ঈসা ওয়াজর ওয়া মিম আলিফ জবর মা মধ্যে মুনফাসিল উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে তাহলে তিন আলিফ টান পড়বো তাহলে ওয়া মা ওয়া ঈসা ওয়া মা ওয়া ঈসা ওয়া মা হামজা পেশ উ পেশের বাম জজমলা ওয়াও এক আলিফ টান উ তাজে তি ইয়া জবর ইয়া উতিয়া উতিয়া ওয়া ঈসা ওয়া মা উতিয়া ওয়া ঈসা ওয়া মা উতিয়া সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে দেখেন ওয়া মা উতিয়ান দেখুন তাজেতি ইয়াজা আবার নুনকে ধরবে নুনে গুণনা করে পড়তে হবে তাহলে বলবো উতিয়ান ওয়ামা উতিয়ান নুন জবর না বা ইয়াজের বি বি বাজা ইয়াকে ধরলে কী হবে বি ইয়া ওয়াও পেশ ইউ ইয়া যাবার ওয়াওকে ধরবো এবার জজম রয়েছে তাহলে ইউ আর ইউটাকে আমি এক আলিফ টেনে পড়বো যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে বলবো নাবি ইউ নুন জবর না নাবি ইউ না মিম রজে মির রবাজর রব মির রব্বাজের বি হামিম জের হিম মির রব্বি হিম জজমের পরে তাজি থাকলে জজমলা হরফ কি হবে প্রাধান্য পাবে না বরং প্রাধান্য পাবে কোনটা তাজদিদ হরফ কারণ তাজদিদ দুই বহুবচন হয় জজম এক বহুবচন হয় তা দুইজনের শক্তি বেশি না এক্ষেত্রে তাজদিদকে ধরতে হবে মিম যা তাজদিদকে ধরবে তা মিম মির রব্বি হিম ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রব্বিহিম লা মানে জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান লা নুন পেশ নু ফারজর ফার নু ফার
রজের রি কপেশ কু নুফার রি কু র দুই বা উচ্চারণ হবে তাজদিদ রয়েছে তাহলে লা নুফার রি কু লা নুফার রি কু লা নুফার রি কু বা ইয়াজবর বাই নুন জবর না বাই না বা যে এক আসবে এর জসম রয়েছে তাহলে বাই না হামজা জবর আহা জবর হা আহা দাল মিম দুই জের দিম ঈদগামে বা গুন্না করে পড়তে হবে তানমিনের পরে তাজদা মিম রয়েছে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে বলতে হবে আহা দিম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম আহাদিম মিন হুম আহাদিম মিন হুম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়াজর ওয়া নুন হাজবার নাহ বাতা ছেড়ে দিয়ে ওয়া নাহ নুন পেশ নু ওয়া নাহ নু লাম জবর লা হা উল্টা পেশ হু ওয়া নাহ নু লাহু ওয়া নাহ নু লাহু মিম সিন পেশ মুসলাম জেল্লি মুসলি মিমাও পেশ মু পেশের বাম পাশে জজম ওয়াও এক আলিফ টান মুসলিমু নুন জবর না মুসলিমুনা এখন যদি আমি এখানে অক্ফ করি তার নুন সাকিন দিতে হবে এবং 3 আলিফ টেনে পড়তে হবে একে মাদ্দা আরজি বলে তাহলে বলবো ওয়া নাহনু লাহু মুসলিমুন ওয়া নাহনু লাহু মুসলিমুন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।